জানারা শুনতেছেন, বোনেরা শুনতেছেন না, ও আমার আম্মা জান, আমিও তোমার মতো কোনো মায়ের সন্তান রে মা। আমি এইগুলা নিজের কথাগুলা বলতেছি না, নবীজির হাদিসগুলা শোনায়া বলতেছি। আমরা কতটা শেষ জামানায় চলে আসছি, আমাদেরকে কতটা আমলের সাথে জুড়ে থাকা দরকার। কারণ আমরা তো বুঝি না, আমরা মনে করি আমার বয়স 10, আমার বয়স 20, এখন কিভাবে আমলের সাথে জড়বো, কালকে থেকে জুমা পড়বো, কালকে থেকে নামাজ পড়বো, আজকে না পড়ি। অথচ আমার তোমার জানা দরকার যে কোনো সময় মালাকুল মাউত চলে আসলে তোমার আমার জীবনটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? 3 নম্বরে নবীজি বলেন, শেষ জামানায় হান্নানা মহিলা বেড়ে যাবে। হান্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করাকে গোলামি মনে করে, গোলামি মনে করে, ঠিক কিনা? বর্তমানে মডার্ন দুনিয়ায় স্বামীর খেদমত করাকে গোলামি মনে করা হয়। টিভি টক শোতে বিভিন্ন ভাবে বলা হয় মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, মেয়েরা স্বাধীন থাকবে, মেয়েরা কেন ঘরের ভিতরে আবদ্ধ থাকবে? আহারে, যেইখানে স্বামীর খেদমত করাকে গোলামি যেই মেয়েরা মনে করে, অফিস টাইমে যাইয়া সেই মেয়েরা বসের খেদমত করাকে গনিমত মনে করে, নিজের জন্য সৌভাগ্যের চাবি মনে করে, ঠিক কিনা মুসলমান? আহারে না, এই কারণে মায়ের নবী জানাইয়া দেন মহিলাদের জন্য, ও আমার আম্মা জানেরা, বোনেরা, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। মায়ের নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়ের নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা আদায় করে, স্বামীর অনুপস্থিতিতে যেই নারী পরকিয়া করে না, স্বামীর অনুপস্থিতিতে যেই নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করে, 4 নম্বরে যেই নারী স্বামীর খেদমত করে, নবী বলেন যারা এই 4টা কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন তারা জান্নাতে যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে ওই নারীদেরকে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করা হবে। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। তোমার আমার ব্যাপারে এত সহজ আমল নাই, অথচ